কিছুদিন আগে বাংলাদেশের ঘটনা আপনারা দেখেছেন। একটা স্বাভাবিক ইমাম সাহেব, মসজিদের ইমাম, হয়তো আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। সেই মসজিদের ইমাম সাহেবকে কবর দেওয়ার পরে সেই মসজিদের ইমাম সাহেবের সন্তান স্বপ্ন দেখতেছেন তার বাবার কবর যাতে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়। যখনই কবর খনন করলেন দেখতে পেলেন তার বাবাকে ঠিক আগে যেভাবে কবর দিয়েছে একইভাবে সেই কবরের মধ্যে কাফন সহ পরিষ্কার অবস্থায় পাওয়া গেছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বাহিরে যাচ্ছি না, বাংলাদেশের ঘটনা। কিছুদিন আগে এটা ভাইরাল হয়েছে, পত্রিকায় আসছে, ফেসবুকের মধ্যে একেবারে ভাইরাল হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবীর আপন হলে তার কবরে কাফন নষ্ট হবে না। এটা আজকের ঘটনা নয়, চিরন্তন হয়ে আসছে। এভাবে বুখারী শরীফের মধ্যেও বর্ণনা আছে। আমি ওইদিকে যাব না, শুধুমাত্র বুঝার জন্য প্রিয় নবীর আপন হলে, গোলাম হলে, প্রিয় নবীর সঠিক উম্মত হলে তার জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কবরে তার জন্য কোনো ভয় নাই। ঠিক না? प्यारे नबी के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, प्यारे नबी के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा माशाअल्लाह, आरो जोरे। मौलाना मुहम्मद वाला अली मोहब्बत प्यार नबी से वो जज्बा है सुनो लोगों, मोहब्बत प्यार नबी से वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समझ आए वो मन मैला नहीं होता। सुभान अल्लाह। এতক্ষণ যেটা বলছিলাম, প্রিয় নবীর মহাব্বত যেই অন্তরে থাকবে সেই অন্তরে কখনো ময়লা আসবে না, সেই অন্তরে কখনো নাপাক আসবে না, সেই অন্তরে পবিত্র হয়ে সেই অন্তর দিয়ে আল্লাহকে দেখবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে চাই কি চাই না? চাওয়ার জন্য আমার অন্তর পবিত্র করতে হবে। আর অন্তর, হৃদয়, মন পবিত্র করার জন্য যেই ঔষধ, যেই সিস্টেম, সেটা হলো প্রিয় নবীর প্রেম। ঠিক কি না? প্রিয় নবীর প্রেম ছাড়া কোনো কিছু আসবে না। সেজন্যই কবি বলেছেন, ये जिस मन में समझ आए वो मन मैला नहीं होता। अल्लाहुम्मा जोरे जोरे। मौलाना मुहम्मद वाला अली जुना में प्यार नबी से, जुना में प्यार नबी चूमे नहीं धोखती कभी आंखें। सुबहानाल्लाह। খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কবি বলতেছেন প্রিয় নবীর নাম শুনে যে চোখে আঙ্গুল লাগাবে, কি লাগাবে? লাগান কিনা আপনারা? হুজুর না বেদাত করি না আমরা, এরকম কেউ আসেননি? একটু দাঁড়ান, আমি আপনাকে দলিল দেই। তাফসীরে জালালাইনের টিকার মধ্যে সুস্পষ্ট ভাবে আসছে, সেটা আমার কাছে এখানে একেবারে ডকুমেন্ট সহ অনেক দীর্ঘ আলোচনা আছে। অনেকে বলে প্রিয় নবীর নামে চুমু খাইলে এটা নাকি বেদাত, আর এর চেয়ে ইবাদত আর কিছু হতে পারে না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এটাই প্রেমের ইবাদত। ঠিক না বেঠে? সেজন্য কবি বলেছেন, কেউ যদি ভালোবেসে মোহাব্বত করে প্রিয় নবীর নাম শুনে চোখে চুমু দেয় তাহলে সেই চোখের যন্ত্রণা চলে যাবে, যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই চোখের যন্ত্রণা চলে যাবে। শুধু তা নয়, প্রিয় নবীর থুতু মুবারক লাগার কারণে মাওলা আলী আলাইহিস সালামের চোখের যেই যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা লাঘব হয়ে গেছে নিমিষেই।
এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফ বলেন না, কোন শরীফ? বুখারী শরীফ। তাহলে বোঝা গেল প্রিয় নবীর মহব্বতে কেউ যদি চুমু দেয় এটা বেদাত নয়, এটা আদম আলাইহিস সালামের সুন্নাত, সাইয়েদনা সিদ্দিক আকবরের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দিতে চাই কি চাই না? প্রিয় নবীর নাম শুনলে দিব কি দিব না? নামাজে শুনেন, যেখানে শুনেন প্রিয় নবীর নামে চুমু খাবেন, এই ব্যাপারে যদি কারো দলিলের প্রয়োজন হয় আমি গুনাহগার আপনাদের জন্য সবসময় প্রস্তুত, ঠিক কি না? কারণ প্রেমে আসলে কোনো দলিলই লাগে না। প্রেম করবেন কোনো দলিল দিয়ে প্রেম হয় না। যেমন মানুষের রক্ত খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া ইন্নামা হারামাল্লাহ না ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত যে শুকরের গোশত খাওয়া, মানুষের রক্ত খাওয়া হারাম। এটা স্পষ্ট নাসে কাতঈ কোরআনের দলিল দ্বারা প্রমাণিত যে মানুষের রক্ত খাওয়া হারাম। সাবধান, কি বলছি খেয়াল করবেন। বুখারী শরীফের মধ্যে রয়ে গেল যে যেখানে মানুষের রক্ত খাওয়া হারাম, আল্লাহর প্রিয় নবী যখন উহুদের ময়দানে উপস্থিত, উহুদের ময়দানে সেই কাফের মুশরিকদের আঘাতে প্রিয় নবীর দন্ত মুবারক শহীদ হলো। দন্ত মুবারক দিয়ে যখন রক্ত মুবারক পড়তেছিল, তখন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্ত মুবারক জমিতে ফেলতে দেয় নাই, সেই রক্ত মুবারক তিনি পান করে ফেলেছেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললো তো এখানে কি বলে প্যান্ডেল ফেটে যাওয়ার দরকার, ঠিক না? মানুষের আওয়াজের একটা শক্তি আছে, কিন্তু এটা সায়েন্স বলতেছে, আমি না। আওয়াজের কি আছে? আছে কি নাই? আছে। আপনি যখন আওয়াজ করবেন আওয়াজের একটা শক্তি আছে। এতগুলো মানুষ যদি হৃদয় থেকে শক্তি দিয়ে যদি আসলে আওয়াজ করেন, তাহলে দেখবেন এখানে বাতাসে নড়বে এগুলা, ঠিক কি না? আমি এত কষ্ট আপনাদেরকে দিতে চাই না, তবে যতটুকুন করার প্রয়োজন ততটুকুন করেন। শীতের মধ্যে আসছেন, এটাও বেশি, হুজুর আবার আওয়াজও চাই, ঠিক কি না? আসছেন এটা বেশি, আবার আওয়াজও চাই। তাই একটু মহাব্বত দিয়ে বললে আল্লাহ রাসূল খুশি হবেন, আমি বড় কথা নয়। তাই বলছিলাম প্রিয় নবীর রক্ত মুবারক পান করেছেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্ত মুবারক পান করার পরে প্রিয় নবী বললেন, তুমি আমার রক্ত মুবারক পান করেছো, আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, যেহেতু তুমি আমার রক্ত মুবারক পান করেছো, সেহেতু আমি বলছি তোমাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবীর ঘোষণা কি বিফলে যায়? যায় মনে হয়। প্রিয় নবীর ঘোষণা বিফলে যায় না, জান্নাতি হবে। কেন হবে? প্রিয় নবীর রক্ত মুবারক খেয়েছেন। তাহলে বোঝা গেল মানুষের রক্ত খাওয়া, মানুষের রক্ত খাওয়া তো প্রিয় নবী মানুষ না, প্রিয় নবী মানুষ। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আরো অনেক আছে, আমি জাস্ট এটা দিয়ে প্রমাণ করছি। প্রিয় নবী মানুষ নয়, প্রিয় নবী নবী। নবী আর মানুষ বেশ কম আছে, সাবধান। মানুষ আসছে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে, মানুষ আসছে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এর আগে এখানে জিন আসছে দুনিয়াতে। কি আসছে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গিয়ে জিজ্ঞেস করতেছেন, ওহে আল্লাহ, আল্লাহ বলতেছেন, ওহে আমার ফেরেশতারা, আমি আমার খলিফা দুনিয়াতে তৈরি করতে চাই, পাঠাতে চাই। তখন তারা বলতেছেন, এর আগে তো পাঠিয়েছেন, রক্তপাত ছাড়া, মারামারি ছাড়া, খুন জুলুম ছাড়া আর কিছুই ছিল না। অর্থাৎ জিন্না সবসময় মারামারি করতো, রক্তপাত করতো, ঠিক কিনা? তাদের কিছু চরিত্র এখন বর্তমানে আছে কি নাই? নাই মনে হয়। আছে কি না? আপনাদের সররাবাত হয়তো একটু ভালো, আর কি সব জায়গায় তো আর একই সময় একই সিস্টেম না, ঠিক কি না? আপনাদের পরিবেশ, আপনাদের ভ্রাতৃত্ববোধ একটু ভালো, আর কি, কিন্তু সব জায়গায় তো সেম না, ঠিক কি না? ওই চরিত্রটা আমাদের আছে। দেখেন সেই দিন ফেরেশতারা দাঁড়িয়ে বলেছেন, ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা মনে করছি আবার দুনিয়াতে রক্তপাত ঘটবে। তখন আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন না? কি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উদ্দেশ্য করে এত মহাব্বত করে আমাদের পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে দাঁড়ালেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ সৃষ্টি করবই করব, আমি দুনিয়াতে খলিফা পাঠাবোই পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার ওইদিকে এটাও সত্য যে ফেরেশতারা যে কথা বলেছেন তার আংশিক সত্যটা এখন মিলে যাচ্ছে, যে রক্তপাত, খুন জুলুম, অন্যায় অত্যাচার, অবিচার ছাড়া পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে এক প্রকৃত শান্তি আছে। টাকা পয়সার শান্তি প্রকৃত শান্তি না, ঠিক কিনা? ঘর বাড়ি থাকলে প্রকৃত শান্তি বলা হয় না।
দেখবেন ঘরবাড়ি আছে, সবকিছু আছে, সুখে আছে, এরপরও মানুষ অসুস্থ থাকে কেন জানেন? দক্ষিণ কোরিয়ার মধ্যে কুকুরের গোস্ত খাইতো। কিসের? কুকুরের। এই 2 দিন আগের ঘটনা, তারা রাষ্ট্রীয়ভাবে নিষেধ করেছে কুকুরের গোস্ত খাওয়া যাবে না। কুকুরের গোস্ত খাওয়া যাবে না, কুকুরের ব্যবসা করা যাবে না। কেন জানেন? তারা শরীরের উপকারের জন্য, কারণ কুকুরের গোস্তের মধ্যে এমন বিষাক্ত জিনিস আছে, এমন জীবাণু আছে যেটা তার শরীর নষ্ট করবে। দক্ষিণ কোরিয়ার কথা বলছি আমি, তারাই গবেষণা করছে। অথচ আমাদের প্রিয় নবী 1400 বছর আগে বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। কুকুরের গোস্ত হারাম করেছেন, এটা প্রিয় নবী আমাদের অকল্যাণে নয়, মানুষের কল্যাণে হারাম করেছেন। ঠিক না বেটি? আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করতেছে। বিজ্ঞান সেটা কি করতেছে? প্রমাণ করতেছে। তো এত সুখী মানুষরা অসুস্থ কেন? তাহলে বোঝা গেল প্রকৃত সুখ পৃথিবীতে, প্রকৃত শান্তি নাই। ফেরেশতারা বলেছেন মারামারি খুন জুলুম ছাড়া আর কিছু নাই, আর কিছু হবে না। এরপরও আল্লাহ আমাদের প্রশংসা করে বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ সৃষ্টি করবই। সুবহানাল্লাহ।